গঙ্গা পদ্মা প্রণালীর বড় নদীগুলোর একটি আন্ধারমানিক। বরিশাল অঞ্চলে এই নদী নানান কারণেই মানুষের কাছে খুব প্রিয়। যেমন আন্ধারমানিক নামে একটি গ্রামও আছে বরিশালের মেহেন্দিগঞ্জে। এই গ্রামেই জ্যৈষ্ঠের এক রোদ ঝলমলে দিনে স্কুল শিক্ষক মোহাম্মদ হোসেন হাওলাদার ও তার স্ত্রী সুফিয়া বেগমের ঘরে জন্ম নেন তাদের তৃতীয় সন্তান। প্রাণ প্রকৃতির সঙ্গে একান্নবর্তী পরিবারে হেসে খেলে বেড়ে ওঠে ছোট্ট শিশুটি। অন্য সবার চেয়ে একটু আলাদাও বলা যায় তাকে। সবসময় চাইতেন সৃজনশীল কিছু করার। সেই শৈশব কৈশোরেই হাতে কলম তুলে নেন তিনি, শুরু করেন লেখালেখি। বলছি কথা সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের কথা। ৩০ মে বাংলা পঞ্জিকার হিসেবে ১৬ই জ্যৈষ্ঠ এই সৃজনশীল মানুষটি আলো, বাতাস, ছায়া আর মায়ার পৃথিবীতে আসেন। আন্ধারমানিক গ্রাম এখন আলোকিত তার সৃষ্টির আলোতে। পৃথিবীর অধিকাংশ লেখকরাই নাকি ছড়া অথবা কবিতা দিয়েই প্রবেশ করেন সাহিত্যের ভুবনে। ব্যতিক্রম নন তিনিও। ১৯৮৪ সাল থেকেই তার মৌলিক লেখায় হাতেখড়ি ছড়া কবিতা লেখার মাধ্যমে। ১৯৯৩ সালে প্রকাশ পায় তার প্রথম বই। বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবনে শুরু করেন। সেটাও ১৯৮৫ সালের ঘটনা। পরে তিনি দৈনিক প্রবাসী, সাপ্তাহিক বিচিত্রা, আনন্দ বিচিত্রা, সাপ্তাহিক ঢাকা, পূর্বাভাস ও রোববার পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। পেশাগত সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৯১ সালে। ১৯৯৪ সালে তিনি দৈনিক সংবাদে কূটনৈতিক প্রতিবেদক হিসেবে যোগ দেন। ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অল্প দিনেই কূটনৈতিক পাড়ায় পরিচিত নাম হয়ে ওঠেন মোস্তফা কামাল। নিজের মেধা আর পরিশ্রমের স্বাক্ষর রাখতে থাকেন সময়ের আয়নায়। ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্ন থেকেই তিনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কালের কণ্ঠে যোগ দেন। তখন থেকেই টিম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ২০১০ সালের জানুয়ারি মাসেই উপসম্পাদক হিসেবে নিয়োগ লাভ করেন। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর অনলাইন নিউজ পোর্টাল ঢাকা প্রকাশের প্রধান সম্পাদকের দায়িত্ব নেন। বর্তমানে তিনি খবরের কাগজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া মেঘনা, প্রথম উপন্যাস পাপের উত্তরাধিকার, প্রথম গল্প বীরঙ্গনার লড়াই, প্রথম কিশোর উপন্যাস ভিনদেশি গোয়েন্দা, প্রথম সায়েন্স ফিকশন ক্লোন মামা, প্রথম শিশুতোষ বই পাগলা ভূত, প্রথম বিদ্রূপ ও রম্য বই পাগল ছাগল ও গাথা সমগ্র, প্রথম নাটক প্রতীক্ষার শেষ প্রহর, প্রথম গবেষণামূলক বই আসাদ থেকে গণ অভ্যুত্থান। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ১৯৭৫ দেবক্ষোপায় তারার ফুল, জননী, অগ্নিকন্যা, অগ্নিপুরুষ, অগ্নিমানুষ, জনক জননীর গল্প, কারবালা উপাখ্যান, পারমিতাকে শুধু বাঁচাতে চেয়েছি, জিনাত সুন্দরী ও মন্ত্রী কাহিনী, হ্যালো কর্নেল। ২০১৮ সালে ভারতের নোশন প্রেস থেকে বেরিয়েছে তার ৩টি উপন্যাসের ইংরেজি সংকলন 3 নভেলস। ২০১৯ সালের জানুয়ারি মাসে লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে প্রকাশিত হয় দ্য মাদার। তার উপন্যাস বঙ্গবন্ধু প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে। তিনি বিবাহিত। স্ত্রী মিনু আফরোজ একজন সরকারি কর্মকর্তা। তার 2 সন্তান রয়েছে, মেয়ে মুগ্ধতা কামাল আফরোজ ও ছেলে মুহিত কামাল মনন। লেখালেখি আর সাংবাদিকতায় তার আজন্ম ধ্যান জ্ঞান। কর্মকেই নিজের প্রাণভ্রমরা মনে করেন। জীবনের সবকটি বসন্ত নতুন উদ্যম আর সৃষ্টিশীলতার আনন্দে কাটিয়ে দিতে চান নিবেদিত এই প্রাণপুরুষ।